ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের সন্তানের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে ওই জায়গার মধ্যে সন্তানটাকে শোয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে যখন বললেন, বাবারি আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ এসেছে তোমাকে জবাই করার জন্য, আমরা শুনলে দৌড় দিতাম, পালায়া যাইতাম। কিন্তু যেমন বাবার তেমন সন্তান, তিনি বলে, বাবা আমার আল্লাহর যেই হুকুম হয়েছে আপনি হুকুম পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া দিলেন ইসমাইলকে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নে যা দেখেছ, তোমার উপর যে ওহী নাজিল হয়েছে, নবীদের স্বপ্নটা ওহী ছিল, ওইটা তুমি বাস্তবে করে দেখাইছো। এই কারণে আমি আল্লাহ জান্নাত থেকে একটা বকরি পাঠিয়ে দিছি, দুম্বা পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান একটা কুরবানির জন্য তোমার জন্য পশু পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফের আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে যেভাবে মাথা নত করেছেন, ঠিক আমরা পশু কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর দরবারে সারেন্ডার করি। আর পশু কুরবানির সাথে পশুত্বের কুরবানি তো অবশ্যই লাগবে। আমাদের মধ্যে পশুত্ব আছে, মানব জাতির মধ্যে পশুত্ব আছে। এই পশুত্বকে চিরতরে কুরবানি করতে হবে, আল্লাহর জন্য সব কিছু করতে হবে। যা করব সব কার জন্য করব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করতে পারলে আল্লাহ জান্নাত দিবেন। ইব্রাহিমের জন্য আল্লাহ যেভাবে খুশি হয়ে গিয়েছিলেন, ঠিক আমাদের জন্য আল্লাহ খুশি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি দিন, জুমার দিন, তার সাথে সাথে আজকের আরেকটি ফজিলত হচ্ছে সুদূর মক্কাতুল মুকাররমায় লক্ষ লক্ষ হাজী সাহেবেরা আজকে আরাফার ময়দানে একত্রিত হয়েছে। আরাফার ময়দান এমন একটি ময়দান যেখানে হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা সেখানে যাবে, যে যেই দোয়াই করবে না কেন সব দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আজকে হজের দিন, আমরা তো যেতে পারলাম না, তবে আমরা জুমার নামাজে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে
শেষ বয়সে সন্তান ভিক্ষা চেয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর। ৮৬ বছরে যখন কোনো সন্তান আল্লাহ দিচ্ছিলেন না, আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে নেক সন্তান দান করেন। আমরাও তো আল্লাহর কাছে সন্তান চাই, কিন্তু আমার ভাইয়েরা, আমাদেরকে ইব্রাহিমের মতো নেক সন্তান চাইতে হবে, সুসন্তান, নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম তো শিক্ষাই দিয়ে গেলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যায়। অভাব অনটনে আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায়। আমার মাবুদের দরবারে কি নাই? সব কিছু আছে, শুধু আমরা চাইতে পারি না বলে পাই না। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? সন্তান। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন। তার নাম আল্লাহ নিজেই রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ফিলিস্তিনের জমিনে মা হাজেরার পেটে আল্লাহ পাক এমন একজন নবী প্রেরণ করেছেন ইসমাঈল নামে, যার পেশানীতি ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমার ভাইয়েরা, আপনারা জানেন, মা সাররার গর্ভে কোনো সন্তান না আসার কারণে ফজিলত যখন মা হাজেরা পেয়ে গেলেন, মা সাররা বললেন, ইব্রাহিম, এই হাজেরা এবং তার সন্তান আমার চোখের আড়াল করে দাও। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সুদূর ফিলিস্তিন থেকে কাবার চত্বরে জমজম কুয়ার পাশে রেখে চলে গেলেন ফিলিস্তিনে। এমন একটি জায়গা, এমন একটি মরুভূমি, যেখানে পানি ছিল না, যেখানে কোনো মানব ছিল না, যেখানে কোনো বৃক্ষরাজি ছিল না, খাবারের মতো কোনো খাবার ছিল না। হাজেরা বললেন, স্বামী আমার, আপনি আমাকে এবং আমার সন্তানকে কোথায় রেখে যাচ্ছেন? যেখানে আশ্রয়ের মতো কোনো জায়গা নাই, এমন একটি জায়গায় আপনি কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উপরের দিকে ইশারা করলেন যে আমি ইব্রাহিম কোনো কাজ করি না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা হাজেরা বললেন, যদি আল্লাহর হুকুমে এখানে আমাদেরকে রেখে যান, তাহলে আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ পাক আমাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন না।
ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করেছেন এবং নিজের বিবিকে সন্তানকে রেখে চলে যাচ্ছিলেন। যেতে যেতে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন যেখান থেকে হাজেরা এবং ইসমাইলকে আর দেখা যাচ্ছিল না। একটি পাহাড়ের চূড়ায় উঠে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, তোমার সম্মানিত কাবা ঘরের পাশে আমি আমার শিশু সন্তানকে, আমার বিবিকে রেখে গেলাম। আমার একটা উদ্দেশ্য, তারা যেন নামাজ কায়েম করে। নামাজ কায়েমের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্ট সন্তান এবং তার কলিজার টুকরা বিবিকে এমন একটি জায়গায় রেখে গেলেন যেখানে কোনো কিছু নাই। ভাইয়েরা আমার, উদ্দেশ্য ছিল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আজকে নামাজ এমন একটি ইবাদত হয়ে গেছে, আমাদের কাছে অবহেলা নামাজের মধ্যে আমাদের আছে। সুতরাং ভাইয়েরা, এই দিনে আমরা শপথ নিতে পারি, ইব্রাহিম আলাইহিসসালাম নামাজ কায়েমের জন্য এত বড় একটা কাজ করতে পারলেন, সেই নামাজ কি আমরা 5 ওয়াক্ত পড়তে পারবো না? আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানাইয়া দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। মা হাজেরার কাছে এক মস্ক পানি ছিল, অল্প কিছু খেজুর ছিল। 2-1 দিনের মধ্যে পানিও শেষ, খেজুরও শেষ। পানির জন্য ছটফট করছে ইসমাইল, নিজের গলাও শুকিয়ে যাচ্ছে, পানির কোনো পাত্তা নাই। একদিকে তাকাইলে সাফা পাহাড় দেখা যায়, আরেক দিকে তাকাইলে মারওয়া পাহাড় দেখা যায়। মা হাজেরা সাফায় গেলেন পানির জন্য, পানির তালাশে, পানি নাই। আবার মারওয়ায় গেলেন পানির জন্য, ভেবেছেন সেখানে পানি থাকতে পারে, পানির তালাশ করলেন কিন্তু পানি পেলেন না। একবার সাফা আরেকবার মারওয়া, এইভাবে চক্কর লাগাইতে লাগলেন। এখনো হাজী সাহেবেরা সেই চক্কর দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন হজের উদ্দেশ্যে আসবা, হজের উদ্দেশ্যে আসলে জেনে রাখো, সাফা এবং মারওয়া 2টা পাহাড় আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শন। এই নিদর্শনের মধ্যে চক্কর লাগাইলে কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না। সম্মানিত হাজিরিন, এখনো মা হাজেরার সেই চক্কর হাজী সাহেবেরা লাগায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সাফা মারওয়া চক্কর লাগানোর পরে হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে গেল। না জানি আমার শিশু সন্তান ইসমাইলটা মরে গেছে, পানির পিপাসার কারণে না জানি তার রুহু বাহির হয়ে গেছে।
সন্তানের কাছে আসলেন, এসে দেখলেন সন্তানের পায়ের তলা থেকে, পায়ের নিচ থেকে পানি বাহির হচ্ছে, পানি বাহির হইতেছে। সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন একদম পিওর পানি আল্লাহ পাক দান করলেন। সুবহানাল্লাহ। পানিগুলি গড়াইয়া চতুর্দিকে চলে যাচ্ছে। আম্মাজান হাজেরা চিন্তা করলেন যে পানির জন্য এত ছটপট করলাম, আজকে আল্লাহর হুকুমে পানি আসছে, পানিগুলি গড়াইয়া চলে যাচ্ছে। বালুকণার মাধ্যমে চতুর্দিকে বেরি দিলেন, বেরি দিয়ে বললেন, জমজম পানি রে থেমে যাও, থেমে যাও। জমজম বলতে দেরি হইল, পানি জায়গায় থেমে যাইতে দেরি হইল না। জমজম পানি থেমে যাও, আল্লাহর হুকুমে পানি থেমে গেছে। ভাইরা আমার, মরুভূমির মধ্যে যেখানে পানি সেখানে মানুষ, যেখানে পানি সেখানে পাখিরাও চলে আসে। পাশ দিয়ে দিতেছিলেন একদল বণিক ব্যবসায়ী। তারা অবাক হয়ে গেলেন, কিরে এই রাস্তা দিয়ে তো বহুবার গেলাম, কিন্তু কখনো পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনলাম না, কখনো পানির সন্ধান পেলাম না। হঠাৎ করে এখানে পানি আসলো কোথা থেকে? পানির তালাশ করতে করতে তারা কাছে আসলেন, এসে দেখে একজন সুন্দরী রমণীর কোলে একজন জান্নাতি শিশু বসে আছে। বলেন সুবহানাল্লাহ। তারা ভয় পাচ্ছিল এই রমণীর কাছে যেতে। সাহস করে কাছে গেলেন, যে বললেন, এখানে এত মিষ্টি পানি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদের সম্মানে দান করেছেন। যদি আপনারা হুকুম দেন, যদি আপনি হুকুম দেন, তাহলে আমরা এর পাশে বস্তি করতে পারি, বাসা বাড়ি করতে পারি। আম্মা জান হাজেরা বললেন, তোমরা এখানে থাকতে পারবা, কিন্তু এই পানির উপরে তোমাদের কোনো অধিকার থাকবে না। পানি আমি দিলে পান করবা, এই পানির উপরে কোনো জবরদস্তি তোমাদের চলবে না। সুবহান। এই পানি আল্লাহ পাক আমার এই শিশু সন্তান ইসমাইলের বরকতে দিয়েছে, কারণ তার কপালে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। বলেন সুবহান। ওই মানুষগুলি এখানে ঘর করতে লাগলো, বাড়ি করতে লাগলো, বিশাল এক কাফেলা এখানে হয়ে গেল। ভাইয়েরা আমার, ওই মানুষগুলির কবিলা এবং বংশের নাম ছিল জুরহুম। আস্তে আস্তে করে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ওই দিক দিয়ে ফিলিস্তিনের জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক স্বপ্নে যোগে দেখাইলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। আল্লাহর হুকুমের পরের দিন 100 উট কোরবানি করলেন। আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। পরের দিন আবার 100 উট কোরবানি করলেন। তৃতীয় দিন আবার দেখাইলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি দিলেন। এই যে কোরবানি, এই কোরবানি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোরবানি করলেই কোরবানি কবুল হবে না। আল্লাহ পাক বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত এবং রক্ত আমার কাছে কিছুই পোষে না, হাড্ডিগুলি আমার কাছে পোষে না। আমার কাছে কি পোষে জানোনি? দিলে দিলে কি নিয়ত করেছ, নিয়তটাই আমার কাছে পোষে।
আপনি কি নিয়ত করেছেন কোরবানি করছেন? আপনি কি গোশতের জন্য কোরবানি করছেন নাকি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করছেন? এটা আল্লাহ পাক সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনি যদি নিয়তটা ভালো করে কোরবানি করেন, নিয়তটা যদি ভালো হয় তাহলে কোরবানিও কবুল হবে, গোশত খেতে পারবেন। নিয়তটা যদি খারাপ হয় তাহলে শুধু গোশতই খেলেন, সওয়াব কিন্তু আল্লাহর কাছে কিছুই পাবেন না। এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তৃতীয় দিন আবার 100 কোরবানি করলেন। চতুর্থ রাতে আল্লাহ পাক স্বপ্নে যোগে দেখাইলেন, ইব্রাহিম আমি ওটের কোরবানি চাই না, আমি চাই তোমার প্রিয় বস্তুর কোরবানি। ইব্রাহিমের আর বস্তু বাকি রইল না যে আমার সবচেয়ে প্রিয় এই দুনিয়াতে আল্লাহর পরে আমার ছোট্ট শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলকে নিয়ে ওই মিনার প্রান্তরে গেলেন। ভাইয়ের আমার, পথিমধ্যে ইবলিস শয়তান ধোঁকা দিতে চেষ্টা করলো। এখনো পর্যন্ত ওই ইসমাইল আলাইহিস সালাম পথিমধ্যে যে ইবলিস শয়তানকে পাথর মেরেছে এর একটা নিদর্শন আছে। এখনো হাজী সাহেবরা পাথর মারে। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলেছি হজের বেশিরভাগ রোকনগুলি, কাজগুলি ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। সেখান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন ওই মিনার প্রান্তরে, এমন একটি জায়গায়, উঁচু জায়গা, ওই জায়গার মধ্যে এখনো একটা সাদা পাথরের মাধ্যমে, ছোট্ট একটা পিলারের মাধ্যমে নিদর্শন দেওয়া আছে। আমি দু চোখে ওই জায়গাটা দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করে ওই জায়গার মধ্যে সন্তানটাকে শোয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে যখন বললেন, বাবারি আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ এসেছে তোমাকে জবাই করার জন্য, আমরা শুনলে দৌড় দিতাম, পালায়া যাইতাম। কিন্তু যেমন বাবার তেমন সন্তান। তিনি বলে, বাবা আমার, আল্লাহর যেই হুকুম হয়েছে আপনি হুকুম পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া দিলেন ইসমাইলকে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنك ذلك نجزي المحسنين। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নে যা দেখেছো, তোমার উপর যে ওহী নাজিল হয়েছে, নবীদের স্বপ্নটা ওহী ছিল, ওইটা তুমি বাস্তবে করে দেখাইছো। এই কারণে আমি আল্লাহ জান্নাত থেকে একটা বকরি পাঠিয়ে দিছি, দুম্বা পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান একটা কুরবানির জন্য তোমার জন্য পশু পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। ফের আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে যেভাবে মাথা নত করেছেন, ঠিক আমরা পশু কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর দরবারে সারেন্ডার করি। আর পশু কুরবানির সাথে পশুত্বের কুরবানি তো অবশ্যই লাগবে। আমাদের মধ্যে পশুত্ব আছে, মানব জাতির মধ্যে পশুত্ব আছে। এই পশুত্বকে চিরতরে কুরবানি করতে হবে, আল্লাহর জন্য সব কিছু করতে হবে। যা করব সব কার জন্য করব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করতে পারলে আল্লাহ জান্নাত দিবেন।
ইব্রাহিমের জন্য আল্লাহ যেভাবে খুশি হয়ে গিয়েছিলেন, ঠিক আমাদের জন্য আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যেন সহি নিয়তে শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক আমাদেরকে দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।